জাদুর সোনা ও রূপার ব্যাগ। এক গ্রামে মারিয়া ও তানিয়া নামের দুই বান্ধবী বাস করত। মারিয়া ও তানিয়া দুই বান্ধবী হলেও ওরা আপন বোনের মতো মিলেমিশে থাকতো। মারিয়া কখনো কখনো তানিয়ার বাড়িতে চলে যেত, ওর সঙ্গে খাওয়া দাওয়া করে ওর সঙ্গেই পড়াশোনা করে ঘুমিয়ে পড়তো। আবার কখনো কখনো তানিয়া মারিয়াদের বাড়িতে চলে আসতো। ওরা যখন যার বাড়িতে ইচ্ছা গিয়ে আনন্দ করত, মজা করত। ওদের বাবা মারাও ওদেরকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। এভাবেই মারিয়া ও তানিয়া অনেক আনন্দ করেই ওদের দিন কাটাচ্ছিল। কিন্তু ওদের দুই পরিবারে অনেক দারিদ্রতা ছিল। ওদের বাবা মারা অভাবের কারণে ঠিকমতো দুবেলা খাবার জোগাড় করতে পারত না। এই নিয়ে মারিয়া আর তানিয়া সবসময় চিন্তা করত। একদিন মারিয়া ও তানিয়া স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন মারিয়া বলে, তানিয়া, আমাদের কি বাবা মায়ের জন্য কিছু করা উচিত না? বাবা মা আমাদের জন্য রোজ কত পরিশ্রম করে। ওনারা এভাবে খাটাখাটুনি করেও খুব অল্প টাকায় আয় করতে পারে, যা দিয়ে আমাদের দুই বেলার খাবার জোগাড় করতে পারে না। আমরা এমন কিছু করতে পারি না যা করলে আমরা ওনাদেরকে কিছু টাকা আয় করে দিতে পারবো? কি বলছিস তুই? আমরা তো অনেক ছোট। ছোট মানুষ আবার আয় করতে পারে নাকি? না না, আমাদের তো কাজ এখন শুধু পড়াশোনা করা আর বাবা মায়ের কথা মতো চলা, তাহলেই হবে। আমরা যখন বড় হব তখন কিছু করব। আরে, তুই জানিস না কিছু, ইচ্ছা থাকলে উপায় হয়। কত ছোট বাচ্চারা ছোটবেলায় কাজ করে, যাদের বাবা মা থাকে না তারা কি এমনি এমনি বড় হয়? তারাও কাজকর্ম করে। আর আমাদের তো বাবা মা আছে। চল না, আমরা এমন কিছু করি যাতে আমরা কিছু টাকা আয় করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার কাজ করতে তো আপত্তি নেই, কিন্তু আমরা কি কাজ করব? আমাদের এত ছোট বয়সে আমাদের কাজ কে দেবে? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানিও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আরে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমাদের জঙ্গলের ওই দিকটায় অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। যদি আমরা দুইজন যাই আর সেখান থেকে ফুলগুলো এনে ফুলের মালা বানিয়ে বিক্রি করি, তাহলে কেমন হয়? কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু গ্রামে ফুলের মালা কে কিনবে? আরে, গ্রাম কি এখন আর গ্রাম আছে? গ্রামেও এখন শহরের মতো সবাই সবকিছু কেনে, শুধু আমরাই গরিব আছি। গ্রামের বাজারে ফুল নিয়ে গেলে দেখবি সবাই কিনবে। আগে তো গ্রামে ফুল নিতে হবে। কত মানুষ আছে যারা ফুল খুঁজে পায় না। সবাই তো আর জানে না যে জঙ্গলের ভেতরে ফুলের গাছ আছে। আচ্ছা ঠিক আছে, এটা করতে তো আমাদের বেশি কষ্ট করতে হবে না। আজকে বিকেলে তুই আর আমি মিলে জঙ্গল থেকে ফুল এনে মালা বিক্রি করার চেষ্টা করব। তারপর মারিয়া আর তানিয়া ওদের চিন্তা মতোই জঙ্গলে চলে গেল আর জঙ্গল থেকে খুব সুন্দর সুন্দর বেলি ফুল তুলে আনলো। সেগুলো বিক্রি করার জন্য বেরিয়ে পড়লো। ওরা সারা দিন ঘুরেও একটা ফুলের মালাও বিক্রি করতে পারলো না। দেখেছিস তো, তোকে আমি আগেই বলেছিলাম এই আইডিয়াটা কাজ করবে না। এটা গ্রাম, গ্রামে কেউ ফুলের মালা টাকা দিয়ে কেনে না, যতই সবাই ধনী হয়ে যাক না কেন। হ্যাঁ রে, আমাদের এবারের আইডিয়াটাও তো ব্যর্থ হলো। তাহলে কি করব? শোন, আমি এত সহজে হার মানবো না। যেভাবেই হোক আমার বাবা মাকে সাহায্য করতেই হবে। আমার আরেকটা আইডিয়া আছে। ওহো, তোর আবার আরেকটা আইডিয়া আছে? কি আইডিয়া বল? আমার মনে হচ্ছে আমরা জঙ্গলে গেলাম না, সেখানে অনেক শুকনো খড়ি পড়েছিল। সেগুলো আমরা যদি কুড়িয়ে নিয়ে আসি তাহলে কেমন হয়? শুকনো খড়ি তো সবার দরকার হয়। যেখানে সবাই 20 টাকা বিক্রি করে, আমরা 15 টাকা বিক্রি করব, তাহলেই আমাদের থেকে নেবে। হ্যাঁ, গুড আইডিয়া। চল তাহলে শুকনো খড়িগুলো কুড়িয়ে নিয়ে আসি। তারপর তানিয়া আর মারিয়া আবারও জঙ্গলে যায় শুকনো ডালপালা কুড়িয়ে আনতে। ওরা জঙ্গলের গভীরে পৌঁছে যায়। হঠাৎ করে কিছু একটা জিনিসে ওদের দুইজনের পা আটকে যায়। আরে, এইটা কি? আমার পায়ে এভাবে আটকে গেল। হ্যাঁ, আমারও তো পায়ে লেগেছে, দেখ তো কি। ওরা দেখে সেখানে বিশাল বড় একটা মাটির হাঁড়ি পোতা আছে। ওরা অনেক কষ্ট করে মাটির হাঁড়িটা খুঁড়ে উপরে তোলে আর তুলে দেখে সেই হাঁড়ির ভেতরে দুইটা ব্যাগ রাখা, একটা সোনার ব্যাগ আর একটা রূপার ব্যাগ। আরে, এটা কি দেখছি? জঙ্গলের ভেতরে হাড়ির মধ্যে এমন সোনা রূপার ব্যাগ কোথা থেকে এলো? আমরা কি গুপ্তধন পেলাম নাকি? নাকি কোনো অভিশপ্ত কিছু? চল চল, এগুলো রেখে চলে যাই। তখনই সেই জাদুর দুই ব্যাগ হাওয়ায় উঠতে শুরু করলো আর সেগুলো থেকে আওয়াজ বেরোতে লাগলো। তোমরা ভয় পাচ্ছ কেন? আমরা জাদুর দুই সোনা রূপার ব্যাগ। তোমাদেরকে আমরা সাহায্য করব। তোমরা তো অনেক পরিশ্রমী। গতকাল তোমরা ফুলের মালা বিক্রি করতে চেয়েছো আর আজকে খড়িকাঠ কুড়াচ্ছিলে।
আরে, এটা তুমি কি করে জানলে যে আমরা মালা বিক্রি করতে চেয়েছি আর আমরা খড়ি কুড়াচ্ছি? আরে, আমরা জাদুর সোনা রূপার ব্যাগ, আমরা সব জানি, আমরা সব বুঝতে পারি। তোমরা দুইজন অনেক ভালো, তোমাদেরকে তাই আমরা নিজেদেরকে উপহার দিতে চাই। কিভাবে? আমাদেরকে তোমরা দুইজন নিয়ে নাও, সোনার ব্যাগ তুমি রাখো আর রূপার ব্যাগ তুমি রাখো। তারপর মারিয়া আর তানিয়া সেই জাদুর দুই ব্যাগের কথা মতো, মারিয়া নিল সোনার ব্যাগ আর তানিয়া নিল রূপার ব্যাগ। তারপর ওরা দুজন ব্যাগ দুটো নিয়ে বাড়িতে চলে এলো, কিন্তু এই ব্যাগ দিয়ে ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। পরদিন সকালে ওরা আবারও একসঙ্গে যুক্ত হলো। আচ্ছা, এই ব্যাগগুলো যে আমাদেরকে বললো ওরা জাদুর দুই ব্যাগ, কিন্তু জাদুর দুই ব্যাগের কোনো জাদুই তো আমরা দেখতে পেলাম না। এই ব্যাগ দিয়ে আমরা কি করব? এগুলো কি বাজারে বিক্রি করে দেব? না না, বাজারে কেন বিক্রি করব? ওরা তো কথা বলতে পারে। কথা বলা এমন জাদুর ব্যাগ বাজারে বিক্রি করা ঠিক হবে না। আমাদের জন্য যখন সঠিক সময় হবে, জাদুর ব্যাগেরাই আমাদেরকে সাহায্য করবে, দেখে নিস। ওরা ওদের মতো পড়াশোনা করতে থাকে, নিয়মিত স্কুলে যায় আর জঙ্গল থেকে কাঠ খড়ি এগুলো কুড়িয়ে বিক্রি করে ওদের বাবা মাকেও সাহায্য করতে থাকে। আর জাদুর দুই ব্যাগের কথা ওরা কাউকে বলে না, বাবা মাকেও বলে না। ওরা ওদের বাড়িতে গোপন একটা জায়গায় জাদুর সোনার ব্যাগ আর জাদুর রূপার ব্যাগ রেখে দেয়। এভাবে কেটে যায় পুরো 2 বছর। ওরা অনেক বড় হয়ে যায়। প্রতিদিন ওরা ওদের বাবা মাকে সাহায্য করার জন্য জঙ্গল থেকে এখনো কাঠ খড়ি কুড়িয়ে এনে বিক্রি করে। ওদের অবস্থা ভালোই যাচ্ছিল, কিন্তু তখনই দেখা দেয় বিপত্তি। তখনই ওদের মনে পড়ে জাদুর দুই সোনা আর রূপার ব্যাগের কথা। ওরা সেই ব্যাগের কাছে যায়। তখন জাদুর দুই সোনা ও রূপার ব্যাগ বলে, তোমরা এতদিন পরে আমাদের কাছে এলে, আমরা তোমাদের কিভাবে সাহায্য করব? যদি তোমরা আমাদের কাছে কিছু নাই চাও, বলো তোমাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি। সত্যি বলছো জাদুর ব্যাগ? আমরা বললেই আমাদেরকে সাহায্য করবে? আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ, শুধু আমাদের নয়, অনেকের বাড়িঘরই ভেঙে গেছে, তাই তোমাদের সাহায্য প্রয়োজন। ঠিক আছে, আমরা তোমাদেরকে সোনার আর রূপার স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এগুলো বিক্রি করে সেই টাকা নিয়ে তোমাদের বাড়িঘর ঠিক করো, আর গ্রামে যাদেরকে যাদেরকে সাহায্য করতে চাও তাদেরকেও সাহায্য করতে পারো। এটা দেখে মারিয়া ও তানিয়া অনেক খুশি হলো। ওরা সেই সোনা আর রূপার মুদ্রা নিয়ে বাজারে বিক্রি করলো। তারপর ওদের বাবা মাকে সেই টাকা দিল নিজেদের বাড়ি ঠিক করার জন্য। আর বাকি টাকা নিয়ে গ্রামে বেরিয়ে পড়লো গ্রামের অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য। এভাবেই জাদুর দুই সোনা ও রূপার ব্যাগের মাধ্যমে ওরা দুই বোন নিজেদের জীবন সহ পুরো গ্রামের সবার জীবন পাল্টে দিল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।